जिंदगी बहुत कठिन है पर हम हार नहीं मानेंगे। এই যে তোমরা ভিডিওটা দেখলে না, এই ভিডিওটা কিন্তু গুগলের ভিউ 3 ভার্সন থেকে বানানো হয়েছে। আর এই গুগলের ভিউ 3 ভার্সনটা কিন্তু ফ্রি ভার্সন নয়, এটা কিন্তু পেড অ্যাপ্লিকেশান। এর জন্য মান্থলি 1950 মানে প্রায় 2000 টাকা মাসে সাবস্ক্রিপশন দিতে হয়, তারপরেই কিন্তু এই ধরনের ভিডিওগুলো বানানো যায়। কিন্তু বন্ধুরা, আজকে আমি প্রায় এই ধরনের ভিডিওগুলো কিভাবে ফ্রিতে বানাতে পারবো, যদি তুমিও এই ধরনের ফ্রি টুলসগুলো ইউজ করে এই ধরনের ভিডিওগুলো তোমার মোবাইল ফোন থেকে বানাতে চাও, তাহলে ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো। কারণ আজকে আমি টোটাল ডিটেলসটা এই ভিডিওতে বলবো, স্টেপ বাই স্টেপ কী করে এই পেড ভার্সন ভিডিও টাইপ তুমিও বানাতে পারবে তোমার মোবাইল থেকে, তাও আবার ফ্রিতে। সো চলো মোবাইল স্ক্রিনে সবার প্রথমে চ্যাট জিপিটিকে ওপেন করে নেব। সো এখানে আমি টাইপ করব, এখন একটা স্টোরি টাইপ করতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি, মন্দিরে একা একটা মাঙ্কি ব্লগ ভিডিও বানাতে গেছে, এটার উপরে একটা ভাইরাল স্টোরি বানিয়ে দাও 2 মিনিটের। দেখো এখানে খুব সুন্দর একটা 2 মিনিটের বানিয়ে দিয়েছে। আচ্ছা, এবার আমরা একে, বন্ধুরা এখানে কিন্তু তোমাকে সম্পূর্ণ ডিটেলসটা দিতে হবে স্টোরির মধ্যে, যে তুমি কি চাইছো ক্যারেক্টারকে দিয়ে। সো আমি আমার ক্যারেক্টারকে দিয়ে ভয়েস ওভার করাবো, এখানে ক্যারেক্টার আমার কথা বলবে। সো আমি এখানে দিয়ে দিই যে মঙ্কি যেন 10 সেকেন্ডের ভয়েস ওভার থাকে। আচ্ছা, এখানে আমি কিন্তু আরও বেশি ডিটেলস দেব, কারণ যত বেশি ডিটেলস দেবে তত বেশি রিয়েলিস্টিক লাগবে। তো এখানে আমি দিয়ে দিই মাঙ্কির হাতে একটা সেলফি ক্যামেরা আর রেড টি শার্ট পরে থাকবে। এবার আমাদের এখান থেকে ইমেজ প্রম্পট বানাতে হবে। এই গল্পটাকে আমরা এবার সেভ করে নেব, যে কোনো একটা নোটপ্যাড হোক বা ওয়ার্ডপ্যাড হোক, যেটার উপরে আমরা সেভ করে নেব। সিন ওয়াইজ এখানে দিয়ে দিয়েছে। তো তার আগে আমরা সেভ করব, যে আমরা আগে প্রম্পটটা নিয়ে নিই, এই গল্পের থেকে প্রম্পটগুলো বের করে নিই, প্রতিটা লিখে দিই, প্রম্পটগুলো বের করে দাও। প্রতিটা সিন থেকে আমাকে এআই ইমেজ প্রম্পট বের করে দাও। ইমেজগুলো যেন রিয়েলিস্টিক ও সিনেমেটিক হয়, আর প্রতিটা ইমেজে সেম টি শার্ট
ও সেলফি ক্যামেরা থাকে। বন্ধুরা, এখানে তোমরা যতটা ডিটেলস দেবে ততটাই কিন্তু চ্যাটজিপিটি তোমাকে লিখে দেবে। সেই প্রম্পটের উপরে যখন ফটো হবে, ফটোর থেকে ভিডিও হবে, সেটা কিন্তু আরও বেশি প্রমিনেন্ট, আরও বেশি রিয়েলিস্টিক লাগবে দেখতে। সো এখানে কিন্তু প্রত্যেকটা ডিটেল দিতে লাগবে। ইমেজটা এইচডি কোয়ালিটিতে হবে, ব্যাস আমি প্রম্পটগুলোর জন্য দিয়ে দিলাম। এবার দেখো আমাকে এখানে প্রম্পট দিয়ে দিয়েছে, 5টা আমাকে প্রম্পট দিয়েছে, 5টা প্রম্পট দিয়েছে। এবার প্রম্পটগুলো আমি একটা নোটপ্যাড হোক, ওয়ার্ডপ্যাড হোক, যে কোনো জায়গায় সেভ করে নেব। কপি ধরে রাখলাম, সিলেক্ট টেক্সট। এবার এটা আমি নিয়ে চলে যাব নোটপ্যাড নোটে। এবার আমাদের কাছে স্টোরি রেডি, স্টোরির থেকে আমরা প্রম্পট বার করে নিয়েছি। এবার আমরা এক একটা প্রম্পট নেব আর এক একটা ফটো জেনারেট করব, ফটোর থেকে অ্যানিমেশন জেনারেট করব। গুগল এআই স্টুডিও থেকেই তোমরা এই প্রম্পটগুলো দিয়ে ইমেজ থেকে অ্যানিমেশন জেনারেট করো, কিন্তু আমি এখানে গুগল এআই দিয়ে করব না, আমি মেটা এআই ব্যবহার করব। সো আমি এখান থেকে প্রত্যেকটা ইমেজগুলো সেভ করে নেওয়ার পরে সিন 1 আমি এখন কপি করে মেটা এআইতে গিয়ে পেস্ট করে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে একটা দুটো ইমেজ তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো যে কীভাবে প্রম্পটগুলোকে নিয়ে ইমেজ বানাতে হবে, ইমেজ থেকে অ্যানিমেশন বানাতে হবে। সো আমি এখানে দুটো দেখিয়ে দিচ্ছি। বাকি যে কটা সিন থাকবে তোমরা চাইলে এটা বড়ও করতে পারো। তোমাদের গল্পটা যদি লম্বা হয় তোমাদের সিন তখন বেড়ে যাবে। সো আমি অত বড় করছি না, আমি জাস্ট দেখানোর জন্য তোমাদেরকে করছি। এখানে দুটো ইমেজ জেনারেট করে নিচ্ছি, কারণ যদি সব কটা করতে যাই তো অনেক বড় হয়ে যাবে। সো বাকিগুলো তোমরা নিজেরা করে নেবে। এখান থেকে প্রম্পট আবার কপি করে নিই। ক্রোম ব্রাউজারে গিয়ে আমি এখানে ওপেন করব মেটা এআইতে পেস্ট করব। সো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমাকে 4টে ইমেজ জেনারেট করে দিয়ে দিয়েছে। তো এখান থেকে তোমাদের যেটা পছন্দ হবে সেই ইমেজটা তোমরা চুজ করবে। তো এখানটাতে আমার এই ইমেজটা ভালো লাগছে, তো এটাকে আমি অ্যানিমেশনে ক্লিক করলাম। অ্যানিমেশনটা হয়ে যাক। অ্যানিমেশনটা হয়ে গেল। এবার এটাকে আমি ধরে রেখে ডাউনলোড ভিডিও করে নিলাম। এইভাবে প্রত্যেকটা প্রম্পটগুলোকে ইমেজ থেকে অ্যানিমেশন করে তোমরা, আমার এখানে 4টা না 5টা আছে, আমি করে নিচ্ছি। তোমরা তোমাদের স্টোরি অনুযায়ী, তোমাদের স্টোরি কতটা লম্বা সেই অনুযায়ী তোমাদের সিন হবে। আর সেই সিনের প্রম্পটগুলো কিন্তু আবার বলে দিচ্ছি, প্রম্পটগুলো কিন্তু তোমরা যতটা পারবে ডিটেলস দেবে। সো আমার এখানে সেভ হয়ে গেল। সো নাও আমি কি করব, এখন আবার সেকেন্ড প্রম্পটটা নেব, কপি। এবার এখান থেকে আমি আবার ক্রোম ব্রাউজারটা খুলে নিলাম, খুলে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখানে জেনারেট করা শুরু করে দিয়েছে। তো এখানে আমার এই ইমেজটা ভালো লাগছে, আমি এই ইমেজটাকে অ্যানিমেশনে করে নিচ্ছি। তোমরা করে নাও তোমাদের প্রত্যেক কটা ইমেজগুলোকে। নিশ্চয়ই সবাই তোমরা তোমাদের ইমেজগুলো বানিয়ে নিয়েছো। বানিয়ে নেওয়ার পরে এবার আমরা চলে আসব, আমাদের ভয়েস ওভার দিতে হবে, ভয়েস ওভার করতে হবে। তার জন্য আবার চ্যাটজিপিটিতে চলে আসব। চ্যাটজিপিটিতে এসে আমি টাইপ করলাম, আমাকে প্রতিটা সিনের জন্য বানরের ভয়েস ওভার দাও। সো যখনই আমি এটা লিখে দিলাম, তো এখানে আমাকে কিন্তু ভয়েস ওভার দিয়ে দিল, প্রত্যেকটা ভয়েস ওভার দিয়ে দিল। তো এখানে 5টা সিন, 5টা ভয়েস ওভার আমার রেডি। সো আমি এই 5টা ভয়েস ওভারকেও যে জায়গাতে আমি সিন প্রম্পটগুলোকে কপি করে রেখেছিলাম সেখানটাতেই আমি চলে যাব, প্রম্পটগুলোকে কপি করে নেব, প্রম্পটগুলোর নিচেই আমি রাখবো। কপি করে নিলাম, যেখানে প্রম্পট রেখেছি আমি খুলে নেব নোটটা, নোটের নিচে আমি
ভয়েস ওভারটা পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এবার আমাদের বানাতে হবে বানর যে মাঙ্কিটা রয়েছে ও কথা বলবে, ওর যে ভয়েস ডায়লগগুলো হবে সেই ডায়লগগুলো মুখের সাথে ম্যাচ করে বানাতে হবে। সো চলো সেটুকু দেখে নিই। সেটার জন্য আমরা ব্যবহার করব গুগল এআই স্টুডিও, সবথেকে সহজ। সব এক জায়গাতে আমি আগে কপি করে পেস্ট করি, এক জায়গাতে করে দিই। চ্যাট জিপিটিকে, আচ্ছা আমি আগে চ্যাট জিপিটিতেই যাই। চ্যাট জিপিটিতে গিয়ে আমি বলি ওকে, ও আমাকে সিন বাই সিন করে দিয়েছে, সেটাকে আমি একসাথে করে নিই একটা প্যারাগ্রাফের মধ্যে। সো আমি এখানে লিখে দিই আমাকে ভয়েস ওভারটা একটা প্যারাগ্রাফে দাও। এবার দেখো আমাকে একটা প্যারাগ্রাফের মধ্যে ভয়েস ওভারটা দিয়ে দিয়েছে। এবার আমি এটাকে কপি করে নিই। আমি জাস্ট এটাকে কপি করি আর এখান থেকে চলে যাই আবার ক্রোম ব্রাউজার থেকে এখান থেকে চলে আসবো আমি গুগল এআই স্টুডিও। চলো গুগল এআই স্টুডিওতে আসার পরে আমরা এটাকে ভয়েস ওভারটাকে অডিওটা কনভার্ট করব। সো আমরা চলে যাব এখান থেকে এই যে জেমিনি স্পিচ জেনারেশন, এটাকে সিলেক্ট করব। এই 3 ডটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই 3 ডটে ক্লিক করে আসলাম, এখান থেকে জেনারেট মিডিয়া ক্লিক করলাম, এখান থেকে জেমিনি স্পিচ জেনারেশন। এখানে আসার পরে আমরা পেজটাকে একটু ডেস্কটপ করে নিই, তাহলে সুবিধা হবে, আমাদের পুরো পেজটা একসাথে দেখতে পাবো। সো ডেস্কটপ করার পরে দেখো এখানটাতে আসছে একদম রাইট সাইডে, এখানটাতে আসছে মোড সিঙ্গেল স্পিকার অডিও, মাল্টি স্পিকার অডিও। তো আমাদের দরকার নেই মাল্টি স্পিকার, আমরা সিঙ্গেল স্পিকারই নেব। এবার এখানে সাউন্ডটা আমি মানে মাঙ্কিটা যেটা বানিয়েছি চরিত্রের জন্য, সেই মাঙ্কিটার ভয়েসটা কেমন হবে এখানটাতে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এখানে প্লে করে করে শুনে দেখতে পারো তোমরা। সো এখানে চালাচ্ছি না, আমি এখানে একটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে টেক্সটটাকে এখানে পেস্ট করে দিই। পেস্ট করার পরে সবার নিচে চলে আসবো রান অপশনটা, এই রান অপশনটাতে ক্লিক করে দিলাম। ব্যাস আমাদের ভয়েস ওভার অডিওটা কিন্তু জেনারেট হতে শুরু হয়ে গেছে, ভয়েস ওভারটা রেডি হয়ে গেছে। তো একবার শুনে নিই। হ্যালো বন্ধু, আমি আজকে ব্লগ বানাতে এসেছি মন্দিরে। হ্যাঁ ঠিক আছে, আমরা কি করব, সিম্পলি এই 3 ডটে ক্লিক করব, ডাউনলোড করে নেব। এবার এগুলো সব বন্ধ করে নেব। এবার বন্ধুরা সব থেকে আসল কাজ, আমাদের যে অ্যানিমেশনগুলো আছে সেগুলোর সাথে আমরা ভয়েস ওভার অ্যাড করব। তো এই জন্য আমি একটা অ্যাপ্লিকেশান দেখাচ্ছি, সেই অ্যাপ্লিকেশানটাতেই করবে, নাম হচ্ছে ড্রিম ফেস। সো আমি এখানে লগ ইন করে নিই। পয়সা চাচ্ছে, টাকা পয়সা চাচ্ছে, ওগুলো দরকার নেই, ওগুলো কেটে দেবে, যখনই টাকা পয়সা চাইবে ওগুলো কেটে দেবে সিম্পলি। এবার এখানটাতে দেখো অপশন আছে ইমেজ টু ভিডিও, টকিং অফ দ্যাট। আমরা কি করব, টকিং, আমরা এখানে টকিংয়ে ক্লিক করলাম। এবার আমাদের প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকন থেকে দেখো আমরা কিন্তু সবকটা ফটো জেনারেট করে নিয়েছি। এবার আমাদের প্রত্যেকটা এক একটা ইমেজ সিলেক্ট করব আর অডিও অ্যাড করব। এখান থেকে ফার্স্ট ইমেজটাকে সিলেক্ট করলাম, কনফার্ম। এবার এই অপশনটায় আসবো, ওয়ান্ট আফটার টু সে অর সিং, এই অপশনটাতে এখানে এসে ইম্পোর্ট ফ্রম ফাইল, যে এই অডিওটা ডাউনলোড করলাম, হ্যাঁ ডাউনলোড ওয়েভ, এই অডিওটা চলে এসছে। একটু লম্বা অডিও আছে, এটাকে কেটে কেটে করতে হবে। তো ফার্স্ট ইমেজটা আমরা আগে দেখে নেব যে আমাদের ফার্স্ট ইমেজে ডায়লগ কতটুকু ছিল, সেই অনুযায়ী আমরা এটাকে কাটবো। তো আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব সোজা আমাদের নোটপ্যাডে, যেখানে আমরা সেভ করে রেখেছি
এখানে সেভ করে রেখেছিলাম। আমরা এবার সিনগুলো দেখে ডায়লগগুলো আগে দেখে নিই, ডায়লগটা কি কতটুকু পর্যন্ত রয়েছে। এখানে সিন 1-এর দেখো ডায়লগ দেখাচ্ছে, হ্যালো বন্ধু, আমি নিজেকে ব্লগ বানাতে এসেছি মন্দিরে, চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। ব্যাস এই ঘুরিয়ে দেখাই পর্যন্তই আমরা প্রথম ইমেজটার ভয়েসটা রাখবো। এবার এখান থেকে বেরোই, চলো ফেস অ্যাপটা ড্রিম ফেসটা খুললাম। এবার এখান থেকে শুনে নিই। হ্যালো বন্ধু, আমি আজকে ব্লগ বানাতে এসেছি মন্দিরে, চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। ব্যাস এতটুকু, তোমাদের ঘুরিয়ে দেখাই। এবার এখান থেকে ডাইরেক্ট ধরে এতটুকু, এবার তাও একবার শুনে নিই। হ্যালো বন্ধু, আমি আজকে ব্লগ বানাতে এসেছি মন্দিরে, চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। উফ, কনফার্ম করে দিলাম। এবার আমরা অ্যানিমেটে ক্লিক করে দেবো ডাইরেক্ট। এখানে আপলোডিং ফটো এগুলো জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা ছবি আর মানে পুরো ডায়লগটার থেকে সেই সিন অনুযায়ী যে ভয়েস ওভারটা রয়েছে সেটাকে দিয়ে অ্যানিমেট আমাদের বানিয়ে নিতে লাগবে পরপর। এখানে একটু প্রসেসিংয়ের সময় নেয়, সো একটু ওয়েট করা ছাড়া উপায় নেই। এখন দেখো আমাদের হয়ে গেছে। আমি আজকে ব্লগ বানাতে এসেছি মন্দিরে, চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। দেখো কত সুন্দর। এটাকে আমরা ডাউনলোড করে নিলাম, ব্লগ বানাতে এসেছি মন্দিরে, অ্যালবামে সেভ হয়ে গেল। এবার আমাদের সেকেন্ড ডেটটা করতে হবে। আমি আবার আমরা চলে যাব টক অ্যান্ড সিং। এবার আমরা প্লাস আইকনে ক্লিক করে আমাদের সেকেন্ড আফতারটাকে নিয়ে নেব, মানে সেকেন্ড ইমেজটাকে নিয়ে নেব এটা। এবার আমরা আগে দেখে নিই বাইরে বেরিয়ে সেকেন্ডের যে অডিওটা রয়েছে, ভয়েসটা রয়েছে, ওই ডায়লগটা কতটুকু। এখানে দিয়েছে, উফ সিঁড়ি কত লম্বা রে, কিন্তু ভিউটা একদম সুপার কুল হবে, ক্যামেরা অন রাখো। ব্যাস এই কথাটা আমাকে দিতে হবে, ক্যামেরা অন রাখো পর্যন্ত। তো চলো সেটাও করে নিই, কনফার্ম করে দিলাম। 1 2 মিউজিক অ্যান্ড টক, ইম্পোর্ট ফ্রম ফাইল। আবার এই ফাইলটাকেই নেব। এবার আমাদের ওই অবধি তো হয়ে গেছে, প্রথম অবধি। এবার সেকেন্ডের পার্টটুকুর জন্য শুনে নিই এবার। হ্যালো বন্ধু, আমি আজকে ব্লগ বানাতে এসেছি মন্দিরে, চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। এতটুকু আমাদের দরকার নেই, এতটুকু হয়ে গেছে, দেখাই পর্যন্ত হয়ে গেছে। সিঁড়ি কত লম্বা রে, উফ সিঁড়ি কত লম্বা রে, কিন্তু ভিউটা একদম সুপার কুল হবে, ক্যামেরা অন রাখো। ব্যাস ক্যামেরা অন রাখো অবধি আমাদের দরকার। সো আমরা এটাকে ক্যামেরা অন রাখো পর্যন্তই কেটে নেব। তোমরাও কিন্তু ঠিক এভাবেই করবে। উফ সিঁড়ি কত লম্বা রে, কিন্তু ভিউটা একদম সুপার কুল হবে, ক্যামেরা অন রাখ। একটু বেশি চলে গেছে। উফ সিঁড়ি কত লম্বা রে, কিন্তু ভিউটা একদম সুপার কুল হবে, ক্যামেরা অন রাখ। দেখো এতটুকু নেওয়া হয়ে গেল, কনফার্ম করে দিলাম। এবার অ্যানিমেট। এবার এখনই অ্যানিমেট হওয়া শুরু হয়ে যাবে। এই যে শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে বন্ধুরা তোমরা প্রত্যেক কটা অ্যানিমেশনগুলোর সাথে ভয়েসগুলোকে ম্যাচ করে নাও, কারণ এরপরে আমরা এডিটিং করব। সমস্ত ক্লিপগুলোকে একসাথে বসিয়ে আমরা প্লে করে দেখে নেব আমাদের ভিডিওটা কেমন তৈরি হলো। এবার আমরা এডিটিংটা দেখে নেব, যে এডিটিংয়ে আমরা প্রত্যেক কটা ক্লিপসগুলোকে একটার পর একটা বসিয়ে আমরা জয়েন করব। তো আমি এখানে ব্যবহার করব ইনশর্ট অ্যাপ্লিকেশনটা। তোমরা তোমাদের মতন এডিটিং অ্যাপস ইউজ করতে পারো। সো আমি এখানে ভিডিওটা খুলে নিলাম, নিউ। এবার প্রত্যেকটা ক্লিপ মানে প্রথম থেকে আমরা সিলেক্ট করে নেব। দেখো এখানে কিন্তু চলে এসছে। সো 1 2 3
4 5 আমি এখানে সিলেক্ট করে নিলাম। এবার আমি একবার চালিয়ে দেখে নিই। এবার তোমরা যদি চাও এখান থেকে কিন্তু ভয়েসটাকেও চেঞ্জ করতে পারো। আমি যেরকম এক ভয়েস রেখেছি, মানে হিউম্যান ভয়েস রেখেছি, সেখানে তোমরা যদি চাও এখান থেকেও কিন্তু ভয়েস চেঞ্জ করতে পারো। তো আমার এখানে দরকার নেই ভয়েস চেঞ্জ করার, আমি জাস্ট নর্মালি ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাদের বলে দিই, এই ক্লিপগুলোকে ধরবে আর এই সাইডে টেনে আনবে। ইনশর্টের মধ্যে যেটা আছে এখানে দেখো ভয়েস এফেক্ট আছে, এই ভয়েস এফেক্টে কিন্তু তোমরা ভ্যারাইটি ভয়েস পেয়ে যাবে। সো আমার এখানে দরকার নেই ভয়েস চেঞ্জ করার, আমি নর্মালি রাখবো। এবার প্লে করে দেখে নিই আমাদের ভিডিওটা কেমন হলো। হ্যালো বন্ধু, আমি আজকে ব্লগ বানাতে এসেছি মন্দিরে। চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। উফ, সিঁড়ি কত লম্বা রে, কিন্তু ভিউটা একদম সুপার কুল হবে। ক্যামেরা অন রাখো। ও, আমাকে প্রসাদ দিল। 1 মিনিট, আগে খাই। দারুণ টেস্টি। এবার আবার শুটিং চালাই। এইবার ঘন্টা বাজাই। টান টান টান। কেমন লাগলো আমার ভাইরাল সাউন্ড এফেক্ট? ওয়াও, দেখো পুরো মন্দিরটা আমার ক্যামেরায় ক্যাপচার হলো। ব্লগ এন্ড। সাবস্ক্রাইব করতে ভুলো না। এবার এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে 1080pতেই আমরা রাখবো। এক্সপোর্ট করে দিই। যখনই এক্সপোর্ট করব অ্যাড চলে আসছে, দরকার নেই, ভিডিও কনভার্ট হওয়া শুরু হয়ে গেছে। সো কমেন্টসে জানাতে ভুলো না কেমন লাগলো ভিডিওটা। এক্সপোর্ট হওয়ার পর তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, ওখান থেকে আরামসে তুমি তোমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিতে পারবে। আর হ্যাঁ, এখানে ইনশর্টে যেমন এডিটিং টুলসে, এডিটিং অ্যাপসে আসার পরে আমি রেশিওটা সিলেক্ট করে নিই, তোমরা তোমাদের স্ক্রিন অনুযায়ী, স্ক্রিন সাইজ অনুযায়ী রেশিওটা সিলেক্ট করে নেবে। 9:16 বা 16:9 যেরকম। আর এখানে আমি একটা 4-5টা ইমেজ দিয়ে ছোট করে তোমাদের দেখানোর জন্য একটা ভিডিও বানালাম, এটা তোমরা বড়ও করতে পারো। সো বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আরেকটা ভিডিওতে। নমস্কার।